স্টার্ট। হ্যালো ভিউয়ার্স, যারা দেখতে পাচ্ছেন ডাক্তার সাহেব অনেকদিন ক্যামেরার সামনে আসে নাই, আইএলটিএস পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিল। ওকে, এখন আইএলটিএস যাদের লিসেনিংয়ে ম্যাপ নিয়ে সমস্যা হয় তাদের জন্য এই ভিডিওটি। ইউটিউবে অনেকগুলো ভিডিও সার্চ করে দেখলাম যে 18 থেকে 10 পর্যন্ত অনেকগুলো ম্যাপসই ভালোভাবে সলভ করা নেই। সো আমার স্টুডেন্টদের জন্য বেসিক্যালি ভিডিওটা করা, এবং যারা আমার কলিগ বা অন্যান্য যারা আছেন যারা ম্যাপ নিয়ে আমার মতো সমস্যায় আছেন তাদের জন্য এই ভিডিওটি। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে, এবং এটা বাংলা এবং ইংলিশ দুটো মিলিয়ে আমি বলবো। তো দেখেন, এখানে আমি প্রথমে এই যে আমি একটা ল্যাপটপ নিয়েছি, আপনারা মোবাইলে এটা করতে পারেন। আপনার এটা হচ্ছে আমি অডিওটা শোনার জন্য। আমার হাতে ম্যাপ, এটা আমি যে ফটোকপি করে নিয়েছি ক্যামব্রিজ বই থেকে, ক্যামব্রিজ 15 টেস্ট 2, এবং এখানে আমরা অডিও স্ক্রিপ্টও রেখেছি। তাহলে আমার তিনটা জিনিস, ম্যাপের জন্য আমার তিনটা জিনিস প্র্যাকটিসের সময় লাগবে। আমার অডিও স্ক্রিপ্টটা অবশ্যই দেখতে হবে বই থেকে, যে ক্যামব্রিজ 15 টেস্ট হচ্ছে 2, এটা অডিও স্ক্রিপ্টে যে 15 থেকে 20 পর্যন্ত আমরা করব। এই হচ্ছে আমার ম্যাপ, আর এখানে হচ্ছে আমি অডিও প্লে করার জন্য। সো আমি অডিওটা প্লে করব, এবং আমি এখানে যে পেন্সিলটা নিয়েছি, এরকম আপনারা যারা পেপার বেসে এক্সাম দিবেন তারা এই পেপারটা যে এইভাবে পেন্সিলটা যেখানে যেখানে যেতে বলবে আপনি সেভাবে যাবেন। যাওয়ার পর আপনি দেখবেন যে এটা ভুল হবে স্বাভাবিক, তারপর আপনি আবার অডিওর সাথে মিলিয়ে নেবেন, বারবার 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 শুনবেন, যতক্ষণ না পর্যন্ত আপনি এটা বুঝতে পারেন ততক্ষণ পর্যন্ত শুনবেন। এক সময় দেখবেন যে আপনি এটা মাস্টার হয়ে গেছেন, অ্যাজ লাইক মি। ওকে, লেটস স্টার্ট, আমরা শুরু করি। তাহলে আমি অডিওটা প্লে করে দিচ্ছি। And some things that have been retained in 2060. এই যে কিছুক্ষণ সময় অফ করে রয়েছে, তার মানে আপনাকে দেখা Now সুযোগ দিচ্ছে। listen and answer questions 15 to 20. Okay, let me tell you about some of the changes that have been made and some things that have been retained. If you look at this map, you'll see the familiar outline of the park, with the river forming the northern boundary, and a gate in each of the other three walls. The statue of Diane Gosforth has been moved. It used to be close to the south gate, but it's now immediately to the north of the lily pond, almost in the centre of the park, which makes it much more visible. There's a new area of wooden sculptures, which are on the riverbank, where the path from the east gate makes a sharp bend. There are two areas that are particularly intended for children. The playground has been enlarged and improved, and that's between the river and the path that leads from the pond to the river. Then there's a new maze, a circular series of paths separated by low hedges. That's near the west gate. You go north from there towards the river and then turn left to reach it. There have been tennis courts in the park for many years, and they've been doubled from 4 to 8. They're still in the southwest corner of the park, where there's a right-angle bend in the path. Something else I'd like to mention is the new fitness area. This is right next to the lily pond on the same side as the west gate. Now, as you're all gardeners, I'm sure you'll like to hear about the plants that have been chosen for the park. ওয়েল, যারা নতুন মাথার উপর দিয়ে যাচ্ছে আমি বুঝতে পেরেছি, এখন আমি একটু বাংলা এক্সপ্লেন করে দেই, তাহলে আপনাদের জন্য ইজি হবে। যখন একটা ম্যাপ আপনি পাবেন তখন আপনি সহজে মনে রাখার জন্য এই সাইনটা আপনি মনে রাখতে পারেন। যখন আমরা ই লিখি ঠিক এভাবে লিখি, এইটা যদি আপনি মনে রাখতে পারেন আর কিছুই লাগে না। ই মানে হচ্ছে এভাবে, কখনো কিন্তু এইখান থেকে ই হয় না, হয় না। তো এই দিক থেকে যদি আমি শুরু করি, এটা হচ্ছে ই। সো ই মানে হচ্ছে ইস্ট, তার পাশে কি হবে তাহলে ওয়েস্ট। এইখানে সব সময় আমরা জানি উপরে মানে হচ্ছে নর্থ, তার মানে নিচে হবে সাউথ। তাহলে এই জিনিসটা আমার মুখস্থ হয়ে গেল, আশা করি আর ভুল হবে না। এটা হচ্ছে ইস্ট, তার অপোজিটে ওয়েস্ট, উপরে নর্থ এবং সাউথ। এবং এখানে দেখেন ইজিলি ওরা দিয়ে দিয়েছে, নর্থ ইস্ট এখানে লিখে দিয়েছে, ওয়েস্ট লিখে দিয়েছে, সাউথও লিখে দিয়েছে। সো এটা আমার একটা চলে গেল। আরেকটা জিনিস আমি মনে রাখবো, সেটা হচ্ছে স্ট্রেট মানে হচ্ছে সোজা, এটা উপরের দিকে যাবে, ওই নর্থের দিকে। আরেকটা জিনিস আমি মনে রাখবো যে ম্যাপের এই পাশটা সবসময় রাইট হয়, এটা আমাদের খুব সমস্যা করে।
এই পাশটা রাইট হয় এবং এই পাশটা কি হয় লেফট। দ্যাটস ইট। এই 6টা জিনিস মনে রাখলেই আমাদের জন্য ইনাফ। তাহলে আমি কি বললাম, এটা হচ্ছে ইস্ট, তার অপোজিটে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, তার নিচে হচ্ছে সাউথ, এই পাশে দিয়ে গেলে হবে রাইট অ্যান্ড এই পাশে চলে আসলে লেফট। কিন্তু এখান থেকে ঘুরে যখন এইভাবে আসবে তখন কিন্তু আবার এই পাশটা হয়ে যাবে রাইট। ওকে, তা এখন আমাদের কি কি বলেছিল ওরা, আমরা অডিওতে যে শুনেছি সেটা যেমন আমাদের মাথার উপর দিয়ে গিয়েছিল, এখন যদি আমি এই যে অডিও স্ক্রিপ্ট মিলিয়ে মিলিয়ে বলি তাহলে দেখেন কত সহজ হয়। এইখানে বলেছিল যে ইমিডিয়েটলি টু দ্য নর্থ অফ দ্য লিলি পন্ড অলমোস্ট ইন দ্য সেন্টার অফ দ্য পার্ক। দেখেন ইমিডিয়েটলি সাউথ থেকে কি বলছে, ইমিডিয়েটলি টু দ্য নর্থ, তাহলে সাউথ থেকে নর্থের দিকে যাব এবং কি বলেছে যে হোয়ার, এখানে বলেছে দ্য লিলি পন্ড, কি বলেছে নর্থ অফ দ্য লিলি পন্ড অলমোস্ট ইন দ্য সেন্টার অফ দ্য পার্ক। তাহলে দেখেন সেন্টার মানে কি, এই জায়গাটাই তো সেন্টার, এই পার্কের এই জায়গাটা হচ্ছে সেন্টার, তাহলে সেন্টার অফ দ্য পার্ক মানে হচ্ছে ই, এই যে আমাদের ই হয়ে গেছে। তারপরে বলেছিল উডেন স্কাল্পচার, উডেন স্কাল্পচারের ক্ষেত্রে বলেছিল যে বিটুইন দ্য রিভার অ্যান্ড দ্য পাথ, তাহলে উডেন স্কাল্পচারের ক্ষেত্রে বলেছিল যে হোয়ার দ্য পাথ ফ্রম দ্য ইস্ট গেট, তাহলে ইস্ট গেট মানে এইটা, ইস্ট গেট থেকে মেক্স এ শার্প ব্যান্ড, ব্যান্ড মানে বাঁকানো অংশ, শার্প ব্যান্ড এই একটা জায়গায় আছে, এবং বলেছিল যে অন দ্য রিভার ব্যাঙ্ক, তাহলে রিভার এবং ইস্ট গেটের মাঝখানে বা কনজাংশন বা সংযুক্ত জায়গায় যেখানে একটা শার্প ব্যান্ড আছে সেইখানে আমাদের উডেন স্কাল্পচারটা তৈরি করা হবে। সো এইটা ছাড়া আর কোনো কিছু এখানে নেই। সো এটা ছিল খুবই সহজ সি। এরপরে বলেছিল প্লেগ্রাউন্ড নিয়ে, এই প্লেগ্রাউন্ডের কথা যেটা সেটা বলেছে যে এইখানে বলা হয়েছিল, দেখেন প্লেগ্রাউন্ডে বলা হয়েছে 17-এ যে দ্য বিটুইন, বিটুইন মানে দুইয়ের মাঝখানে, কিসের কিসের বিটুইন, দ্য রিভার অ্যান্ড দ্য পন্ড, পন্ড এবং রিভারের মাঝখানে, যেহেতু এটা সেন্টারে অলরেডি হয়ে গিয়েছে তাহলে বাকি থাকলো একটা বি, সো এটাই হবে আনসার বি। তাহলে কি বলেছে যে বিটুইন দ্য রিভার অ্যান্ড দ্য পাথ দ্যাট লিডস ফ্রম দ্য পন্ড টু দ্য রিভার। এবং 18-এ বলেছিল মেজ, মেজের কথা আমরা কি বলেছিল যে নর্থ ফ্রম দেয়ার টুয়ার্ডস দ্য রিভার অ্যান্ড দেন টার্ন লেফট টু রিচ ইট। তাহলে এখানে ওয়েস্ট গেট থেকে আমরা কোথায় যাব, ওয়েস্ট গেট যখনই বলেছে আমি পেন্সিল এখানে নিয়ে এসেছিলাম, তারপরে এখান দিয়ে গেলাম, যাওয়ার পরে ওরা বলতেছে যে আপনি লেফটে যান। সো আমি আগেই বলেছি লেফট হচ্ছে এই দিকে, তাহলে লেফটের এখানে একজনই আছে, তাহলে এটা আনসার হয়ে গেল এ। এরপরে বলেছে টেনিস কোর্ট, টেনিস কোর্টের কথা বলেছে যে একটা দুটা কর্নার সাউথ অ্যান্ড ওয়েস্ট কর্নারে এটা আছে, তাহলে সাউথ অ্যান্ড ওয়েস্ট কর্নার একজনই আছেন এবং সেখানে কি বলেছে, এখানে বলেছে রাইট ব্যান্ড, এখানেও একটা বাঁকানো অংশ। তারপরে ফাইনালি বলেছে নট লিস্ট বাট নট নট লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে কি বলেছে ফিটনেস এরিয়া, এই ফিটনেস এরিয়ার কথা বলেছিল যে এখানে বলছে রাইট নেক্সট টু দ্য, তাহলে রাইট মানে এই দিকে যাব, নেক্সট টু দ্য, নেক্সট মানে লিলিপটের নেক্সটে মানে কাছে, নেক্সট টু দ্য লিলিপট, লিলি পন্ড, এই লিলি পন্ডের অন দ্য সেম সাইড, আরও সহজ করে দিয়েছে সেম সাইড অফ দ্য, যদি এইখানে ইস্ট গেট উল্লেখ করার কথা হচ্ছে যে দুইটাই ছিল রাইটে, তো ওরা এটাকে স্পেসিফিক বলে দিয়েছে যে সেম সাইড অফ দ্য ওয়েস্ট গেট, তাহলে এই সেম সাইডে ওয়েস্ট গেটের এটাই আছে আনসার। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আরও ভিডিও পাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।